আমার মনে হয় রক্ত নিয়ে রাজনীতিটা না করা উচিত। রক্তদান হচ্ছে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে। রক্ত নিয়ে কেন্দ্র রাজ্য, রক্ত নিয়ে রাজনীতি, এমনই আশঙ্কা প্রকাশ করলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সহ সভাপতি তথা বিশ্বভারতীর প্রাক্তনী নুরুল হক। তার এমন প্রশ্ন বিশ্বভারতীতে আয়োজিত রক্তদান শিবিরকে ঘিরে। গত রবিবার শান্তিনিকেতনের পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে যে রক্তদান শিবির আয়োজন করা হয় সেখানে প্রায় 36 জন রক্তদান করেছিলেন। শিবিরের যৌথ আয়োজক ছিল কল্যাণী এইমস হাসপাতাল। পরবর্তীতে এইমস কর্তৃপক্ষ ওই রক্ত নিজেদের হাসপাতালে নিয়ে যায়। এতেই অসন্তোষ প্রকাশ করেছেন নুরুল হক। তার বক্তব্য, বিশ্বভারতীর পড়ুয়া বা কর্মী আধিকারিকদের রক্তের প্রয়োজন হলে পিএম হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের জন্য বোলপুর বা বীরভূম জেলার হাসপাতালগুলোতে রক্তের জন্য আর্জি জানায়, কিন্তু ভিন জেলায় রক্ত গেলে স্থানীয় স্তরে রক্তের অভাব হতে পারে। তাই কর্তৃপক্ষকে তাঁর আর্জি ভবিষ্যতে এ ধরনের আয়োজনে স্থানীয় ব্লাড ব্যাংক ও হাসপাতালকে সহযোগী করা, তাতে স্থানীয় স্তরে রক্ত সংকট খুব সহজেই মিটবে। অনেকে বলেছেন, বিশ্বভারতীর প্রতিষ্ঠাকালে রবীন্দ্রনাথ স্থানীয় মানুষজনদের অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু তারই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রক্তদান শিবির আয়োজন করেছে, সেই রক্ত চলে যাচ্ছে ভিন জেলায়। অথচ বিশ্বভারতীর পড়ুয়ারা কখনো অসুস্থ হলে বা রক্তের প্রয়োজন হলে সব থেকে কাছের বোলপুর মহকুমা হাসপাতালে শরণাপন্ন হতে হয়। তাই রক্তদানে স্থানীয় ব্লাড ব্যাংকে সহযোগী না করে ভিন জেলার হাসপাতালকে গুরুত্ব দেওয়ার বিষয়টিতে অনেকে সূক্ষ্ম রাজনীতি দেখছেন। যদিও এ বিষয়ে বিশ্বভারতীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ। এ প্রসঙ্গে নুরুল হকের অভিযোগ ঠিক কি, শুনুন। এই যে স্বেচ্ছা রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো, এখান থেকে সংগৃহীত রক্তটি আমাদের নিকটবর্তী কোনো ব্লাড সেন্টারে তো নয়, জেলাতেও নয়, এই রক্তটি চলে গেল নদিয়া জেলাতে। হ্যাঁ, এখানে যারা রক্ত দিয়েছেন তারা এখানকার স্থানীয় ছাত্রছাত্রী বা এখানকার কর্মী বা এখানকার স্থানীয় বাসিন্দা। তো সেই রক্তটা বাইরে চলে গেল, এটা খুব অল্প সংখ্যক রক্ত, সেটা কোনো ম্যাটার নয়। আমরা যারা রাজ্য রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, বিশেষ করে আমি নিজে এখানকার একজন প্রাক্তনী, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহাশয় যেভাবে এখানে আসার পরে পরে স্থানীয় মানুষদের বা আমরা তো রাজ্য সরকারের মধ্যেই রয়েছে, এখানে যেভাবে কোঅপারেশন করতে শুরু করেছেন, তাতে মাঝে এই যে হঠাৎ করে রক্তটা চলে গেল, এটা নিয়ে অনেকে বলছে, শুনছি, কিন্তু এটা না হলেই ভালো। তার কারণ রক্ত নিয়ে অন্ততপক্ষে রাজনীতিটা না করলেই ভালো। আর দুর্ভাগ্যের বিষয়, ওনাকে যারা এই বিষয়টা বোঝাচ্ছেন, এই যে রক্তটা বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা, হয়তো ওনাকে সঠিকভাবে গাইড করেননি বা বোঝানোর চেষ্টা করা হয়নি। বা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে এখানে যারা অসুস্থ হয়, বিশেষ করে আমাদের স্থানীয় বাসিন্দা তো বটেই, পাশাপাশি এখানে যারা মানে ছাত্রছাত্রী স্টাফ, তারা কিন্তু তাদের রক্তের জন্য প্রয়োজন হলে তারা নিকটবর্তী সরকারি ব্লাড সেন্টারে যায়। সেটা আমাদের বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টারও আছে, কোনো সময় সিউড়ি থেকেও আমি ব্যবস্থা করে দিই, কোনো সময় দেখা যায় রামপুর থেকে আনতে হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় নিকটবর্তী, যেখানে ভাইস চ্যান্সেলর নিজেই বলছেন যে এখানকার স্থানীয় মানুষ এবং তার পাশাপাশি প্রাক্তনী বা এখানকার যারা পেনশন হোল্ডার, তাদেরও এখানে চিকিৎসার ব্যবস্থা করবেন। তো পাশাপাশি যদি রক্তের ব্যাপারটা এখানেই করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। দেখুন, একটা স্বেচ্ছায় রক্তদান শিবির হলে সহযোগী থাকতেই পারে। আমরা অনেক সময় সহযোগী হয়ে অনেক জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবির করে থাকি। তো এটা শুনলাম যে এখান থেকে সংগৃহীত রক্ত আমাদের নিকটবর্তী যে বীরভূম জেলায় সরকারি ব্লাড সেন্টার রয়েছে 3টে এবং বেসরকারি ব্লাড সেন্টার রয়েছে, কোথাও রক্তটা না দিয়ে সেটা কল্যাণী এইমস নিয়ে চলে গেছে। এটা শুনে একটু খারাপই লাগলো। আমার মনে হচ্ছে যে আমাদের মাননীয় উপাচার্য মহাশয় এই বিষয়ে হয়তো অবগত ছিলেন না, বা ওনাকে যারা অর্গানাইজ করেছেন তারা হয়তো অবগত করেন নাই, যে যার জন্য রক্তটা এই জেলা থেকে আমাদের অন্য জেলায় চলে গেল। আমি একজন বিশ্বভারতীর প্রাক্তনী হিসাবে এবং আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একজন সহসভাপতি, প্রতিষ্ঠাতা সহসভাপতি হিসাবে আমার বিষয়টা একটু আতঙ্কিত হয়েছি। তার কারণ আমাদের সাধারণত বিশ্বভারতী যে শিবিরগুলো করে থাকে, সেই শিবিরগুলি কিন্তু রক্ত নিকটবর্তী ব্লাড সেন্টারে জমা হয়। তার একটা যথেষ্ট কারণ আছে। তার কারণ এখানে যারা অসুস্থ হয় তাদেরকে রক্তের প্রয়োজন হলে আমাদের যে পিএম হসপিটাল, যেখানে শিবিরটি অনুষ্ঠিত হয়েছে, সেখানকার রিকুইজিশন কিন্তু নিকটবর্তী ব্লাড সেন্টারে যায়। আর একটা নিয়ম আছে, আপনি জেনে রাখুন, যে এখানে যদি রক্ত নাও পাওয়া যায়, তাহলে সেই রক্তটা বাইরে কোথাও আনতে গেলে আমাদের নিকটবর্তী যে সরকারি ব্লাড সেন্টার, সেখান থেকে নট স্টক লেখাতে হয়। তো এখানে আমার মনে হয় ওনাদেরকে ডাকলে ভালো হতো। আর ভবিষ্যতে এই বিষয়গুলো যদি আমাদের মাননীয় উপাচার্য মহাশয় বা কর্তৃপক্ষকে যথাযথভাবে অবগত না করা হয়,
তাহলে আমরা আতঙ্কিত যে এখান থেকে হয়তো যে পরবর্তী শিবিরগুলো হবে সেখান থেকেও রক্তগুলো বাইরে চলে যাবে। যে এলাকায় যে পরিষেবা দেয় সেখানেই রক্তটা জমা করা হয় এবং সেটা হলেই ভালো হতো। এবং রক্ত নিয়ে রাজনীতিটা না করাই ভালো, কারণ আমরা যারা রক্তদান নিয়ে কাজ করি তারা আমরা সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে, আমরা জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে থেকে এই স্বেচ্ছা রক্তদান শিবিরটি করে থাকি। কারণ এই রক্ত তো আর আমরা বাড়িতে নিয়ে যাই না, এই রক্ত ব্লাড সেন্টারে জমা হয় এবং সরকারি ব্লাড সেন্টারে আমরা এই জন্য জমা করি যে অসহায় গরিব মানুষগুলি তারা যাতে সরকারিভাবে পরিষেবাটা পায়। আমি অনুরোধ করব বিশ্বভারতী কর্তৃপক্ষকে আগামী দিনে এখানে যে স্বেচ্ছা রক্তদান শিবির হবে আগে যেভাবে আমাদের সরকারি ব্লাড সেন্টারে রক্তটা জমা হতো সেখানে করলেই বরং ভালো হবে। ভাত শুধু খাবার নয়, ভাত মানে বাঙালির অনুভূতি, আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। শান্তিনিকেতন রোড, বোলপুর।